নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা ডোনেশন সেন্টারে। সেখানে আমাদের কিছু ডোনেট করার আছে, তো ওখানেই যাচ্ছি। সঙ্গে থাকুন, তাহলে চলুন আমার সাথে ডোনেশন সেন্টারে। এখন অনেকদিন ধরে ভাবছিলাম যে ডোনেশন সেন্টারে যাব, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তো ফাইনালি সময় হয়েছে আর সব কিছু সুন্দর করে গুছিয়েও নিয়েছি। তার জন্যই ভাবলাম আজকেই চলে যাই ডোনেশন সেন্টারে। যে জিনিসগুলো হয়তো আর ইউজ করছি না বা করব না ভাবছি, সেগুলোকে একটা জায়গায় জমিয়ে রাখি। আর যখন সময় হয় তখন আমরা ওগুলোকে গিয়ে ডোনেট করে দিয়ে আসি। আমরা চলে এসেছি ডোনেশন সেন্টারে। আর ডোনেশন সেন্টারটার নাম হয়তো আপনারা লক্ষ্য করলেন, নাম হচ্ছে সেভার্স। ডোনেশন সেন্টারের মেন গেটটা হচ্ছে উল্টো দিকে, আর এখানটাতে ওরা জিনিসপত্রগুলো নেয় গাড়ি থেকে। এটা হচ্ছে ড্রাইভ থ্রু, তার জন্যই আমরা পিছন দিকটাতেই এসছি। এখানে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ডোনেশন এসছে। এনারা সব কাজ করছেন এখানে। এখান থেকেই দুজন আমার গাড়ির পিছনে গেছে, এই যে নিয়ে আসছে জিনিসপত্রগুলো। আমার বড় দুটো ব্যাগ ছিল আর দুটো ছোট ব্যাগ ছিল। তো আমাদের ডোনেট হয়ে গেল। এবার আমরা সামনের দিকে চলে যাব। এখানে গাড়ি পার্ক করে আমরা শপের মধ্যে ঢুকবো। এই যে লোকে ডোনেট করে যাচ্ছে, জিনিসগুলোর কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। যেসব জিনিসগুলি এখানে ডোনেট করা হচ্ছে সেগুলো আবার এখানে সুন্দর করে সাজিয়ে রেখে বিক্রি করা হয়, আর অনেক কম দামে বিক্রি করা হয়, আর সেই পয়সাটা চলে যায় চ্যারিটিতে। তো ডোনেশন সেন্টারের ভেতরে ঢুকে গেছি। তো চলুন আপনাদেরকে ডোনেশন সেন্টারের ভেতরটা কিরকম সেটাও ঘুরে দেখায়। প্রচুর মানুষ এখানে জিনিস কিনছে। এই পাশটা দিয়ে শুরু করলাম। এই পাশে রয়েছে সব মেয়েদের জিনিসপত্র, যেমন ওয়েডিং ড্রেস রয়েছে, আর তার সাথে এমনি নর্মাল ড্রেসও রয়েছে দেখছি। আর এইসব জিনিসগুলো খুব কম দামে পাওয়া যায়, মানে $7.99 বা $5.99 এরকম। হয়তো এগুলোর অরিজিনাল প্রাইস ধরে নিন হবে $60, $70। আর সবার তো সামর্থ্য থাকে না। আমেরিকা সবচেয়ে ধনী দেশ হলেও এখানেও প্রচুর গরিব মানুষ থাকে। সব দেশেই গরিব লোক আছে, সে আমেরিকা হোক, ইউরোপ হোক আর কানাডাই হোক। এগুলো সব হচ্ছে মেয়েদের জ্যাকেট, সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে জুতোগুলোরও সেম, মানে এটা হচ্ছে ছেলেদের জুতোর ডিপার্টমেন্ট। এখানে জুতোগুলো হয়তো কোনোটা $60, $70, সেটা এখানে আপনি পেয়ে যাবেন $5.99, $6 বা $7 এরকম। মেয়েদের জুতোরও রয়েছে। এইসব জুতো হয়তো $30 দাম, সেটা আপনি $4 এখানে পেয়ে যাবেন। যেসব মানুষেরা অরিজিনাল প্রাইসে কিনতে পারে না, তারা সবাই এইসব স্টোরে এসে শপিং করে। আমি এখন বাসনপত্র এইসবের জায়গায় চলে এসেছি। ফার্নিচারের দিকেও যাব একটু পরে, আর তারপরে বাচ্চাদের টয়ের ডিপার্টমেন্টও একবার ঘুরে আসবো। এখানে সব সংসারের জিনিসপত্র রয়েছে, মানে কিচেনের যত যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে। এইসব গরিব মানুষের কথা চিন্তা করে এক মহান ব্যক্তি বিল অ্যালিসন, যার নাম, তিনি ক্যালিফোর্নিয়াতে 1954 সালে এইরকম একটি চ্যারিটি শপের উদ্বোধন করেন, যার নাম ছিল সেভার্স। আমেরিকার মানুষেরা আমাদের মতো ক্লোজেটে দীর্ঘদিন ধরে সব জিনিসপত্র জমিয়ে রাখে না। ওরা বেশ কিছুদিন একটা জিনিস ইউজ করার পর ডোনেট করে দেয় এইরকম ডোনেশন সেন্টারে, আর যেটা গরিব মানুষেরা কম পয়সাতে কিনে নিতে পারে। আর বেশিরভাগ পয়সাটাই চলে যায় চ্যারিটিতে। মানে $100 যদি বিক্রি হয়, তাহলে $85 চলে যাবে চ্যারিটিতে, আর $15 স্টোরের জন্য রাখা হয়। কারণ এত বড় স্টোর আর প্রচুর লোকজন এখানে কাজ করছে, তাদেরকেও কিছু পে করতে হয়। তো সেইটুকু পয়সায় শুধুমাত্র ওরা রাখে। এইখানে বাচ্চাদের টয় রয়েছে। তো কি নেই, এখানে সব কিছুই পাওয়া যায়। বই পাওয়া যায়, তারপর রান্নার জিনিসপত্র, জামাকাপড় তো আছেই। ফার্নিচার, এই যে এখন ফার্নিচারের ডিপার্টমেন্টে চলে এসেছি। দেখুন এখানে সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে, আর দেখে মনেই হবে না যে ওগুলো ইউজ করা বলে। আর এই সব সোফার দাম হয়তো $20, যেটা নতুন কিনতে গেলে লাগবে হয়তো $500। এই যে দেখুন কি সুন্দর নতুন নতুন চেয়ারগুলোও রয়েছে। আবার অনেকে এখান থেকে নিয়ে যায়, তারপর ইউজ হয়ে গেলে আবার এখানে রিটার্ন করে দিয়ে চলে গেল, মানে ডোনেট করে দিয়ে চলে গেল। পরে আবার কেউ এটা আবার কিনে নিয়ে গেল, এরকম চলতে থাকে। এই সেভার্স হচ্ছে আমেরিকার সুপার চেন চ্যারিটি শপ,
আর এটা এখন শুধু আমেরিকাতে নয়, এটা কানাডা, অস্ট্রেলিয়াতেও আছে। এই সেভার্সের পুরো নাম হলো সেভার্স ভ্যালু ভিলেজ ইনকর্পোরেশন। এখানে শুধু গরিব মানুষেরা আসে বললেও ভুল হয়, তার কারণ এখানে বিভিন্ন অ্যান্টিক জিনিসও পাওয়া যায়, যেটা আবার কেনার জন্য অনেকে এখানে একবার ঢু মেরে যায়। আমি এখন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চলে এসেছি, আর দেখুন এখানে কত টিভি রয়েছে। টিভির প্রাইস দেখুন, মাত্র $8, মানে হচ্ছে 400 টাকা। আর এই টিভি বাজারে যদি নতুন কিনতে যাওয়া হয় $200 তো হবেই। মোট কথা, এই দোকানের উদ্দেশ্য হলো সমাজ সেবা করা, মানুষকে ফিনান্সিয়ালি সাপোর্ট করা, বেকারদের কর্মসংস্থান করা। এখানে প্রচুর মানুষ কাজ করছে, তাদেরকে রীতিমতো ট্রেনিং দিয়ে এখানে কাজ দিয়েছে। তাদের যে কর্মসংস্থান হয়েছে তার দ্বারা তারা রোজগার করে খেতে পারছে। তাই বলছি, এই ভিডিও দেখার পরে আপনারা আপনাদের ব্যবহৃত জিনিস যেগুলো আর একদমই ইউজ করছেন না, সেগুলোকে ফেলে না দিয়ে এরকম কোনো চ্যারিটি শপে ডোনেট করুন, তাহলে বহু মানুষ উপকৃত হবে। যে কোনো জিনিসই, এমনকি দেখুন জুয়েলারি পর্যন্ত রয়েছে, জুয়েলারিও আপনি এখানে ডোনেট করতে পারেন। ফার্নিচার তো আছেই, বই, খাতা, জামা কাপড়, জুতো। এই যে দেখুন এখানে ঘরে ব্যবহৃত সুন্দর করে সাজানোর জন্য যে ফটোগুলো ইউজ হয় সেগুলো পর্যন্ত এখানে ডোনেট করে গেছে। আর এইসবগুলো এখানে মাত্র $2, $3 ওরা বিক্রি করছে, যাতে মানুষ এগুলোকে কিনতে পারে আর সেই পয়সাটা চ্যারিটিতে যায়। এমনকি দেখুন উল মানে সিউইংয়ের সব কিছু জিনিসও এখানে পাওয়া যায়, আর খুব রিজনেবল একটা প্রাইসে। এমনকি জিনিস কিনে আপনি যখন বিল করতে যাবেন, যদি ক্যাশ দিয়ে পে করেন, সেখানে আপনি কিছু বেশি পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করতে পারেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।